নমস্কার, শুভ সন্ধ্যা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অক্ষরটা, লাইনটা আমাদের খুব চেনা না? একদম। লিখেছি, কত শিক্ষক আমাদের এই শিক্ষা দিয়েছেন এবং কত এরম লেখা লিখে মার্কস পেয়ে আমি উত্তীর্ণ হয়েও অনেক উঁচুতে উঠেছি। আমরা কজন করে বলুন তো? সেই দিকটা কিন্তু দেখা হয় না। তবে হ্যাঁ বলবো, করে না এরম নেই। সেই রকমই আজকে আমি একদম হাঁটতে হাঁটতে কলকাতার একটু দক্ষিণ প্রান্তে এই যতীন দাস পার্ক সংলগ্ন, মেট্রো সংলগ্ন এই সুজাতা দেবী সদনে আমি উপস্থিত। এখানে একটি দেখতে পাচ্ছি পশ্চিম পুটিয়ারি মা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন। এদের আজকে 5 বছরের বার্ষিক সম্মেলন এবং সেমিনার ওনারা অনুষ্ঠিত করবেন। আমি একটু অগ্রিমই চলে এসেছি, সেহেতু আপনাদের কিছুটা পারলেও আমি কিছুটা ডিটেলস আপনাদের কি অনুষ্ঠানে কি কি হতে চলেছে সেটা আমি একটু বলছি। দেখুন, পশ্চিম পুটিয়ারি মা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন আজকে হচ্ছে 21শে ডিসেম্বর রবিবার সুজাতা দেবী স্মৃতি সদনে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকছে শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়, আইনজীবী, প্রাক্তন সাংসদ, রাজ্যসভার। সেমিনারের আজকে 3 জন বিশিষ্ট বক্তব্য থাকবেন, বক্তা। তারা কে কে? তারা হলেন আমাদের স্বামী নির্বিকানন্দ, মাননীয় শ্রী নির্ভেদ রায়, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাক্তন বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভা, মাননীয় শ্রী যুধাজিৎ মুখার্জি, প্রাক্তন বাংলা ক্রিকেট কোচ, ক্রিকেট বিশ্লেষক ও লেখক। গুণীজন সম্বর্ধনারও ব্যাপার আজকে রাখা হয়েছে। যেহেতু এদের আজকে 5 বছর পূর্ণ হচ্ছে, দেখবেন যে কোনো অনুষ্ঠানের বা পুজোর ব্যাপারেতে 5 এবং 0 একটা বড় জিনিস কাজ করে। 80 বছর পূর্ণ হলো, 75 বছর পূর্ণ হলো, একটা কিন্তু তারা বড় করে কিছু করবার প্রয়াস রাখে। তারা সেইভাবেই রেখেছেন। গুণীজন হিসাবে আজকে আসছেন মাননীয় শর্মিলা চক্রবর্তী, প্রাক্তন ভারতীয় ক্রিকেট প্লেয়ার, মাননীয় শ্রী নীলাশ সাহা, আগামীর সম্ভাব্য দাবা গ্র্যান্ডমাস্টার, ডক্টর কৃষ্ণপদ দাস, প্রখ্যাত বাচিক শিল্পী, মাননীয় শ্রী প্রশান্ত কুমার গুপ্ত, লেখক, শ্রী পরিসংখ্যানবিদ প্রাবন্ধিক, মাননীয় শ্রী শান্তনু রয়, একেবারে আমাদের খুব কাছের এবং পরিচিত বড় সাংবাদিক। উনিও আসছেন। উদ্বোধন সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে এবং এখানে দ্বৈত কণ্ঠে আবৃত্তি হবে এবং ডক্টর কৃষ্ণপদ দাস ও শ্রীমতী দেবযানী রায় মুখার্জি সমাজ বান্ধব সম্মান। সমাজ বান্ধব সম্মান বলতে এখানে ওনারা দিতে চাইছেন যে আমরা দেখি না যে সমাজ বান্ধব শারদ সম্মান। আমরা কি বুঝি? যখন আমাদের দুর্গাপুজো হয় তখন কে কত বড় ভাবে করে তুলতে পারলো, আকৃষ্ট করতে পারলো লোককে, আর কত টাকার বাজেট, কে কতটা ছাপিয়ে গেছে, সেই হিসাবেই কিন্তু অঙ্ক করা হয়। এখানে কিন্তু এই অর্গানাইজেশন সেই সম্মানটা দিচ্ছে না। এখানে সম্মানটা সম্পূর্ণ অন্য আঙ্গিকের। কিসের? ওই শারদ সম্মান পাওয়ার মধ্য থেকে খুঁজে খুঁজে বের করে নেওয়া হয় তারা নেগলেক্টেড শিশুদের কাজ করছে এবং বাইরে দূরে ঝড় বৃষ্টি বাদলে মানব সেবায় যারা যুক্ত, তাই সেই হিসাবেই তাদের শারদ সম্মান হিসাবে পরিগণিত করা হয়েছে। এবং মেধার উৎকর্ষতা এবং অদম্য ইচ্ছা শক্তি লব্ধ সম্মান হলো। এবং এখানে একটি জিনিস দেখছি আমি, এনাদের
4 বছর যাবৎ প্রয়াস বলে একটি বই প্রকাশ হয়, যেখানে এখানকার মেম্বাররা আছেন তাদের মধ্যে সবাই সুন্দর সুন্দর লেখা দেন। জানেন, একটা কথা বলবো, সেটা কি, বই পড়াটা ভুলে গিয়েছি। ডিজিটাল যুগ, এখন কোনো বন্ধু বান্ধব কোনো খাতায় একটা লেখা দিলে আমরা অতীতে শুনেছি এবং আমরা পড়েছি, সেটিকে নিজের খাতায় আমরা নিজে হাতে কলমে লিখে কপি করেছি। এখন না, অসুবিধা নেই, সোজা চলে যাও জেরক্স, জেরক্স করে বেরিয়ে এলো, জেরক্স এখন অসুবিধা নেই, এখন হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে এবার একটা কথা বলছি, হাতের লেখা একটা কিন্তু বড় জিনিস। এই হাতের লেখার মান বিচার মোটামুটি বহু বছর হলো চলে গিয়েছে। আজকে দেখুন, প্রাক্তন যারা অফিসার এবং মানে যারা কর্মচারী ছিলেন দপ্তরে কিন্তু এরকম বলতেন, কথা হতো যে যা না ওই চেয়ারটাতে, ওনার না হাতের লেখা দুর্দান্ত, ওনার থেকে চিঠি চাপাটি লেখা হতো। কিন্তু ব্যাপারটা এখন কি হয়েছে বলুন তো, হাতের লেখাকে পর্যালোচনা করা খুব শক্ত। কারণ কি? কারণ একটাই, হাতে রয়েছে পিসি, হাতে রয়েছে মোবাইল। আমার হাতের লেখা কিরকম হবে সেটা কিন্তু বিচার করার কেউ নাই। আমি এখানে ABCD যা ক্লিক করব বোটমে, তাই সেম ভাবে যার হাতের লেখা খারাপ এবং যার হাতের লেখা ভালো সেমই হবে, সেখানে কিন্তু তাকে বিচার করা যায় না। সুতরাং এখানে কিন্তু ওনারা একটা বড় জিনিস রেখেছেন, প্রয়াস বলে একটা জিনিস। আপনারা আসুন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং নিজেদের লেখা দিন, লিখুন, নিজেরা একটু পৃষ্ঠাতে লিখুন, চেষ্টা করুন। আচ্ছা, আর বেশি কথা বাড়াবো না, এইবার সরাসরি আমি অনুষ্ঠানের দিকে ঢুকে যাব। তার দর্শন এবং ভাবনায় যেটা বলেছিলেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং প্রতিটা মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান, তাই মানুষের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। স্বামী বিবেকানন্দ যে কথা বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মা স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সেবা করে, সমাজের সেবা করে ঈশ্বর সাধনা করছে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মঙ্গল দ্বীপ জেলে আজকের এই আনন্দময় সন্ধ্যা মঙ্গলময় হয়ে উঠুক, আমরা এই কামনা করব। প্রদীপ প্রজ্বলন করে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করছি। আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, ধুইয়ে দাও। প্রদীপ প্রজ্বলন, করতালির ধাপ গুঞ্জন এই মুহূর্তে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা যাই অন্ধকার থেকে আলোর দিকে, ভূমি থেকে আকাশের দিকে, অশিক্ষা কুশিক্ষা থেকে সুশিক্ষার দিকে, অমানবিকতার থেকে মানবিকতার দিকে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ বিরাজ। সত্য সুন্দর, সত্য তাই সুন্দর, তাই বিরাজমান। তাই তো প্রজ্বলিত আলো চিরতরে আলোকময় করে তুলবে আপনাদের জীবন। এলিকিউশনিস্ট, নাট্য ব্যক্তিত্ব এবং নির্দেশক, একজন প্রখ্যাত অভিনেতা, প্রখ্যাত নির্দেশক এবং আমাদের সবার হৃদয়ের প্রিয় বন্ধু শ্রী পিকলু ব্যানার্জি আমাদের আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে তার মনের চয়নে গেতে চলবে। আরো একবার জুড়ে করতালি হয়ে যাক। চলছে প্রদীপ প্রজ্বলন। ধন্যবাদ আমাদের স্বনামধন্য সঞ্চালক, অভিনেতা, নির্দেশক পিকলু ব্যানার্জি মহাশয়কে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জ্ঞান বিজ্ঞান সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তোমায় প্রণাম। শ্রুতিনন্দিত সুরধ্বনি নিয়ে এই মুহূর্তে উদ্বোধনী সঙ্গীত শ্রী প্রত্যুষ রায়। প্রত্যুষ রায় একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ছাত্র, প্রচার বিমুখ এবং এক মার্জিত ছেলে, যে শুধু পড়াশোনাতেই নয়, গান, রিসাইটেশন চর্চা ও মানব কল্যাণ সেবামূলক কাজের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছে। স্বাগতম স্বাগতম সুস্বাগতম, আনন্দম আনন্দম আনন্দম। একবার জোরে করতালি হয়ে যাক আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী প্রত্যুষ রায়ের জন্য। ছায়া
ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। ধন্যবাদ। পুষ্পস্তবক হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তার হাতে এই স্মারক আমাদের সংগঠনের পক্ষ থেকে তুলে দিয়ে শ্রী প্রত্যুষ রায় মহাশয়কে আমরা সম্মানিত করলাম। তিনি তার নিজস্ব পেশা অর্থাৎ ওকালতি সেটা কাজ করে বাদ বাকি সময় নিরলস চিন্তা করে যে কোন কাজটা মানুষের জন্য তখন দরকার বা কোন কাজটা করলে ভালো হবে, এবং সেই চিন্তা ভাবনাগুলো আমাদের সকলের সাথে আলোচনা করি এবং আমরা তা বাস্তবে রূপায়ণ করি। কোনোদিন আজ অব্দি কোনোভাবে আমাদের সেবামূলক কাজ আটকে থাকেনি, ভবিষ্যতেও আশা করি থাকবে না। সালাম আলাইকুম, সস্তিয়াকাল, নমস্কার, শুভ সন্ধে। আপনাদের এই স্বর্ণালী সন্ধ্যায় আরো একবার জানাই স্বাগত 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 স্বাগত, সুস্বাগতম, আনন্দম আনন্দম আনন্দম। আমাদের এই সৃজনী এখন ওয়েট করছে তার সঙ্গীতের জন্য, আর এই সঙ্গীত আজকে মুখর হয়ে উঠবে কখনো বা নৃত্যের ছন্দে, কখনো বা আমরা সমৃদ্ধ হব সমৃদ্ধময় আলোচনার মধ্যে দিয়ে। আরো একবার জোরে করতালি, শুধু এই ঘরটাকে আমরা মা ডেকেছি সবার আগে, তোমার ডাকে পুলক জাগে, পারবো না কি ভুলতে তোমায়, জীবনও যদি যায়। মাগো তোমার আশিস যদি খোকন সদাই পায়, তোমার আসন সবার আগে করবে দুনিয়ায়। একবার জোরে করতালি হোক। মায়ের আসন যিনি করেছেন, শুধুমাত্র মায়ের দুনিয়ায় নয়, তার দুনিয়ায় নয়, বিশ্ব মায়ের দুনিয়ায়। ঠিক আছে, এই মুহূর্তে তাকে আমরা আমন্ত্রণ জানাবো। অর্থাৎ এই আমাদের মা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনের যিনি পুরোধা, যিনি রূপায়ক এবং যিনি কান্ডারি, একজন সফল ক্যাপ্টেন বলতে আমরা যা বুঝি, তাই মনে হয়েছে আজকে এই অনুষ্ঠানের আমার শুরু থেকে শেষ পর্যন্ত অংশে তাকে দেখে একবার জোরে করতালি হয়ে যাক, যিনি আমাদের এই পৃথিবীতে একটি শান্তির পৃথিবী গড়ে তোলার প্রয়াসে রয়েছে। ওয়ান অ্যান্ড অনলি renowned lawyer, singer and social activist poet Kaushik Banerjee sir. Most welcome. সমস্যা নয়, আপনাদের উপর নির্ভর করছে। যদি মনে হয় মা স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজ করে না, যদি মনে হয় মা স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অন্য উদ্দেশ্য আছে, যদি মনে হয় এর সম্পাদক কৌশিক বন্দ্যোপাধ্যায়ের একটা অন্য ইচ্ছা আছে, অন্য একটা অভিসন্ধি আছে, এই সংগঠনটাকে প্ল্যাটফর্ম করে আপনারা কোনো অনুদান দেবেন না, কখনো একটা জামা কাপড় দেবেন না, আপনারা নিজেরা মায়ের জায়গায় বাবা সংগঠন করে দিতে পারেন। আশেপাশে কাকা সংগঠন আছে, মেসো সংগঠন আছে, মাসি সংগঠন আছে, সেখানে দিন। না যদি পারেন নিজেরা দিন, কিন্তু দিন। কি নিয়ে যাবেন? কি নিয়ে এসছেন? যাবেনটা কি নিয়ে? এই যে আমি জহর কোটটা পরেছি, আমি কি নিয়ে যাবো নাকি? একটা সাদা চাদর। শেষ করবো লালন ফকিরের একটা কথা দিয়ে। জন্মানোর সময় যত মানুষ এসেছিল, মৃত্যুর সময় যদি তার থেকে 10 গুণ মানুষ না কাঁদলো, তাহলে মানব জীবন ব্যর্থ। ভালো থাকুন, ভালো রাখুন, সুচিন্তিত মত দিন। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এই রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। তাই ছবি চিত্তায়ন তাদের কণ্ঠশৈলীর মধ্যে দিয়ে এবং স্বরক্ষেপণের মধ্যে দিয়ে তুলে ধরতে অসামান্য এবং স্বনামধন্য শিল্পীরা এই মুহূর্তে মঞ্চে আসছেন। একবার জোরে করতালি দিয়ে দিন। স্বনামধন্য বাচিক শিল্পী ডক্টর কৃষ্ণপদ দাস মহাশয় কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ এর পদ থেকে অবসর নেওয়ার পরে পিএইচডি করার অবসরে তিনি রিসাইটেশন যে শিল্প একটি এবং তার শিক্ষার যে প্রসার ও তারই ইচ্ছাতে সৃষ্টি হলো চারুকৃতি আবৃত্তি পরিবার। একবার জোরে করতালি হয়ে যায়। সেই পরিবারের পরিসর আজ বিস্তৃত অনেক জায়গা জুড়ে।
মানুষের হৃদয় জুড়ে। চারুকৃতির অন্যতম কর্ণধারক একজন নামী ও গুণী বাচিক শিল্পী ডক্টর কৃষ্ণপদ দাস মহাশয়। করতালির গুঞ্জন থাক, এরপরে আমরা চলে যাচ্ছি স্বনামধন্য বাচিক শিল্পী শ্রীমতী দেবযানী রায় মুখার্জি। শৈশব থেকেই রিসাইটেশনের প্রতি তার আকর্ষণ, পরবর্তীতে যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনে স্নাতক হয়ে পেশাদারী জীবনযাত্রার মধ্যে থেকেও তিনি এই আবৃত্তি তার ভালোবাসা এবং পরবর্তীতে ডক্টর কৃষ্ণপদ দাস মহাশয়ের তত্ত্বাবধানে চারুকৃতি আবৃত্তি পরিবারের এক অন্যতম সদস্যা। একবার জোরে করতালি হয়ে যাক আমাদের প্রিয় স্বনামধন্য আইনজীবী এবং বাচিক শিল্পী শ্রীমতী দেবযানী রায় মুখার্জির জন্য। এবার আমরা সেই শরৎধ্বনি, সেই উৎক্ষেপণ, সেই আমাদের হৃদয়ের অনুরণনের ঝড় উঠতে চলেছে। আমরা অপেক্ষমান আপনাদের জন্য। কখনো কিছু দিলা? কাচের চুড়ি, চুলের ফিতা, তাও হলে পারবি না। রক্ষ যত আমার মতন বউ পেতার দেশে বউ রয়েছে যত। তবে চুরি করি গা, তবে চুরি করি গা, পয়সা করি, গয়নাগাটি সব কিছু ঠিক হবে। পকেটে টিকিট রয়েছে, বই দেখতে যাবি? কবে যাবা গো? আজই যাবা? আগে বললেই হয়। তবে যে ওসব এত সব মুখ করলি, ওসব কিছুই নয়। রোববার হয়েই থাকে, ধরতে লাইগত। তোমার বাবু লেগেই রয়েছে, হাঁস ছুটোনো যত। তবে আমি টপ করে যাই, ডুবটা দিয়ে আসি। এই লাগে তো তুকে রে বউ বড়াই ভালোবাসি। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও, ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। ধুইয়ে দাও, ধুইয়ে দাও। অন্তত কিছু হলো হয়তো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এটা একটা নগণ্য মাত্র। কিন্তু এই যে একটা সুযোগ নিয়েছি, এই যে একটা সাথী হয়েছি, এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওনা। খালি কি পেলাম বললে তো হবে না। যেটুকু পেয়েছি সেটুকুই অনেক বেশি পেয়েছি। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। স্বামীজি আছেন, আরো শ্রদ্ধ ব্যক্তি আছে, নিবেদ রায় আমার খুব কাছে, আমার কাছে খুব শ্রদ্ধ মানুষ, তিনি আসবেন, স্বামীজিও বলবেন, আমরা শুনবো। আমাদের অনেক সময় আছে শোনার, অনেক জানা। খালি বললে হলো, উপলব্ধি করতে হবে, অন্তস্থ করতে হয়। সেটা আমরা কখনো করি। আমি যদি শান্তি চাই, আমার হৃদয়ে আগের দিকে তাকাবো, আমার বিবেকটাকে প্রশ্ন করবো, আমি whether I am right or wrong। কিন্তু আমরা অন্যের দিকে আঙুল তুলি, আগে নিজের দিকে আঙুল তুলি। আমি কি ঠিক করলাম? আমার ক্ষমতা অনেক বেশি হয়েছে, আমি হয়তো অন্যকে বক্সিবদ্ধ করলাম বা চাপিয়ে রাখার চেষ্টা করলাম, কিন্তু চাপিয়ে রাখা যাবে না। সে যদি ওঠে, সে উঠবেই। কেন বলতো? জল উঁচু জমিতে জমে না, নিচু জমিতেই জমে। সেই জলা জমতে গাছ ওঠে, তারপর ফল হয়, ফুল হয়। তাই আমি বলবো, কাউকে ছোট না করে সবাইকে। আমার একজন সহকর্মী, কর্মী হওয়া যায়, সহকর্মী হতে হলে একটু কঠিন পথ পরিক্রমা করতে হয়। তাই আমি বলবো যে আমাদের সর্বতোভাবে চেষ্টা। আজকে আপনারা সবাই এসছেন বলে আমি বলি, এই সংগঠনের একটা অস্তিত্ব, এই সংগঠনের সফলতা আসছে। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। খালি আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা যেভাবে এই পশ্চিমপুটি মাছের স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, তারা সবাই যেন এই সংগঠনের পাশে থাকেন, এই কামনা করে বড়দের আমার প্রণাম, আমার শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার মায়ের এই লড়াইকে মর্যাদা দিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় দুটো বিষয় লেটার মার্কস নিয়ে বেথুন কলেজের স্কুল থেকে সফলতার সাথে কৃতজ্ঞ অর্জন হয়েছে। আগামী দিনে ডোনাসুরের এই মেধার উৎকর্ষতা এবং তাকে ভিত্তি করে উন্নতির শিখরে পৌঁছে যাক এবং মায়ের ইচ্ছে পূরণ হোক, এই আমরা কামনা করি। আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত কুমার ঘোষ আমাদের বিনোদাত আচ্ছা মেমেন্টো দিচ্ছেন। আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের আমরা হয়েছি অনুপ্রাণিত। চলে যান এবার পেজ মেকারে হয় পিডিএফ ফাইল ইত্যাদি, আমরাও বুঝতে পারি না। আমি আর অমিত কলেজ স্ট্রিটে যাই, তারা বলে এটা খুলছে না ইত্যাদি কারণ। তারপরে আমরা একটা জায়গায় দিই, রায়পুর বলে একটি বাজারের মধ্যে প্রেস, সে বলে কালকে এসে আপনি প্রুফটা দেখে নেবেন।
গতকাল মানে পরের দিনকে সকালবেলা আমি কোর্টে ঢুকছি, আমার ফোন করে বলে দাদা কাঁদতে কাঁদতে বলে যে বইটা ছাপতে পারলাম না। আমি বললাম, কেন? ভাবলে ছবিগুলো ভালো তুলিস। আমি হাওড়া ব্যবসা এবং কালীঘাট নেপাল ফরচুন স্ট্রিটে যারা আছে তাদের ডেকে নেবো। এছাড়াও যদি বলো কি তোমার প্রতি দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে জীবনের অথই নদী। মা সংগঠন একটি আবশ্যিক সংগঠন। মা সংগঠন মানবিকতার সংগঠন, আর মা সংগঠন সেতু বন্ধনের সংগঠন। জোরে একবার করতালি গুঞ্জন হোক। আর এই মুহূর্তে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বিদায় নিচ্ছি। সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট সঞ্চালক এবং অভিনেতা পরিচালক নাট্য ব্যক্তিত্ব টিকলু ব্যানার্জি। ধন্যবাদ বন্ধু অভিজিৎ। কালীঘাট নেপাল ফরচুন স্ট্রিট, ওদিকে যাও যাও, এক মিনিট সবাই গিয়ে দাও, আর ওদিকে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়িয়ে পুষ্পস্তবক হাতে দিয়ে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা উত্তরীয় এবং মানপত্র দিয়ে উত্তর দিয়ে পড়িয়ে পুষ্পস্তবক হাতে তুলে দিই এবং স্মারক তুলে দিয়ে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমাদের সম্বর্ধনা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিঃস্বার্থভাবে যদি সমাজ সেবা করে তো সেটা জব ধানের চাইতে কিছু অংশে কম নয়। এটা আমাদের মনে রাখতে হবে। যদি কেউ নিঃস্বার্থভাবে সমাজ সেবা করে তাহলে সেটা হলো জব ধানের চাইতে কোনো অংশে কম নয়। আর একটা কথা হলো যে আপনার বিজ্ঞান চর্চা নিয়ে আমরা ভাবি। আমার একটা ট্রেনিং সেন্টার, বেলুর মঠে ট্রেনিং সেন্টারের ঘটনা। আমি মুমুক্ষানন্দজি আমার খুব স্নেহ করতেন, তিনি প্রিন্সিপাল ছিলেন আমাদের, আমায় খুব স্নেহ করতেন। গীতা পড়েছি, গীতা পড়ার পর আমি ফিজিক্সের বই পড়ছি আমি ওখানে। তো একজন সাধু ছিলেন, তিনি বলেন তোরা এখন ওই দিকে মন, ওইসব ছেড়ে এখন ভগবানের দিকে মন দে। আমি ফিজিক্সের বই পড়ছি দেখে তিনি বললেন আমাকে, তুই ওইসব দিকে এখনো মন, তুই ওইসব ছেড়ে ভগবানের দিকে মন দে। কিন্তু ফিজিক্স বই আসলে আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে কেউ আমরা ভক্ত নেই যিনি আশ্রয় করা সত্যিকারের ভগবানকে আশ্রয় করে এগোবে। আছে কেউ যিনি বলবেন যে না এটা তো শুধু আমাদের কাজ নয়, এই কাজে তো ইংরেজেরও বিরাট অবদান আছে। আর ইংরেজ মানেই তো শত্রু, ইংরেজ মানেই তো আমরা বুঝি যে ইংরেজ মানেই শত্রু। এটা জানলাম না যে ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তার আর্কিটেকচার থেকে তার সমস্ত অধিকাংশ কাজ একদম হাতে করে করে দেখিয়ে দেওয়া যায়। তারা সমস্তই দিয়েছিল, আবার নিয়েও ছিল, দুটোই করেছিল। রবীন্দ্রনাথ সেই জন্যই কবিতাগুলো লিখেছিলেন এবং কবিতাগুলো ইতিহাসকে আশ্রয় করে লিখেছিলেন। আমি আজকে আর বেশি বাড়াবো না, সময় হয়ে গেছে। আমি আপনাদের কাছে শুধু একটাই বলবো যে আমি যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো আপনারা দয়া করে একটু নির্বিকল্প হয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। একটু মহাভারতটাকে আশ্রয় করে আমরা বিরাট বিভূতি পাবো। তাহলে এগিয়ে যান, ওদিকে উনি বেরিয়েছেন। আপনারা অনেকেই একটা সিনেমা দেখেছেন কিনা আমি জানি না, দিন বলে হারিফ পাগলে। রানী মুখার্জি তার হিরোইন ছিল, আমি দেখেছি, আমার পর হাজব্যান্ড দেখেছি। তো রানী মুখার্জি ওই সিনেমাটাতে ছেলে সেজে ক্রিকেট খেলতো। এখানেও ঠিক তাই। ওর রোহতাক তো হরিয়ানার একটা জায়গা, আপনারা জানেন ওখানে মেয়েদের কিরকম ফেসিলিটিস অ্যাটলিস্ট তখনকার দিনে ছিল, 15 বছর আগে। ও ছেলে সেজে, ওর ভাইয়ের নাম করে সেজে ও এনরোল করেছিল কোচিং সেন্টারে, এবং তারপরে ও খেলতে যেত। খেলতে খেলতে একদিন, আজকে তো সেরা ক্রিকেটার হলো, কিন্তু ও পাড়া প্রতিবেশী প্রচন্ড উপহাসের পাত্র হতো যে কি তুই মেয়ে হয়ে খেলতে যাচ্ছিস ছেলেদের খেলা। একদিন মেয়েটা রুখে দাঁড়িয়েছিল, বলেছিল একদিন আমার নামে তোমাদের পাড়ার নাম হবে,
এবং আজকে ঠিক তাই হলো। সেই পাড়া তাকে স্বাগত জানাচ্ছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে, কারণ সামাজিক উন্নতির থেকে বড় এক্সাম্পল কি হতে পারে? আজকে এরকম বলতে গেলে অনেকের গল্প আসতে পারে, আমি আরেকজনের গল্প এখানে বলবো। অমরজিৎ সিং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকে এই বিশেষ সভা, এই বিশেষ আলোচনা সভায় রামকৃষ্ণকে নিয়ে যেরকম আলোচনা হবে, সেরকম বিবেকানন্দকে নিয়ে আলোচনা হবে, সেরকম আবার খেলার জগৎকে নিয়েও আলোচনা হবে। এই তিনটে মূল বিষয়ের উপর ভিত্তি করে তিনজন বক্তব্য রাখবেন। স্বামীজি নিত্যানন্দজি একজন আছেন, একজন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব নির্বেদ রায় আছেন, আরেকজন যুদাজিৎ মুখার্জি আছেন। তিনজন বলবেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে মা স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে একটা সামাজিক সংস্থা, যারা সবসময় সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সামাজিক এবং সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকে এবং সারা বছরই বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকে এবং যারা খ্যাতনাম অথচ তারা সেইভাবে প্রসার লাভ করেনি, তাদের নাম প্রচার হয়নি, সেই সব ব্যক্তিত্বকে তুলে এনে তাদেরও সম্মান দেওয়া এদের একটা মূল কাজ। আজকে তারই অঙ্গ হিসেবে এখানে সভা ডাকা হয়েছে এবং আলোচনা সভা চলছে। মা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে অনেক মানুষ যুক্ত আছেন, আমিও তাদের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি যে সবার আগে মানুষ সম্মান, মানুষ হিসেবে সমাজের মধ্যে যে দায়বদ্ধতা এবং কর্তব্য সেটা পালন করা উচিত। শুধু মানুষের মতো অভাব হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মানুষের পাশে থাকতে হয়, সমাজের কাজে নিজেকে নিয়োজিত করতে হয়। কারণ এই ম্যান লিভস ইন দিস নট ইন ইয়ার্স, একটা মানুষ কত বছর বেঁচে থাকলো সেটা তার পরিসংখ্যান হচ্ছে কর্মকাণ্ড। আজকে মা স্বেচ্ছাসেবী সংগঠন সেটাই দেখে গিয়েছে যে তাদের ক্ষমতার সুবিধা কিন্তু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা সামাজিক কাজ করে যাচ্ছে, মানুষের জন্য যে কাজ করা সেটা করে। কারণ বিবেকানন্দই বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন্য সেবেছে ঈশ্বর। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে, মানুষের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়। আজকে সেই মানসিক কর্মকাণ্ড নিয়ে তারা চলছে। দিয়েছেন তারা তো লেখা দিয়েছেন, কমপ্লিমেন্টে আপনারা অবশ্যই পাবেন। আবার ঘুরিয়ে একটু আইনের প্যাচ দিয়ে দিলাম। এই বইটা করতে যে খরচা হয় সেই খরচার টাকা আমরা সবাই মিলেই দিই। 60 টাকা মুদ্রণ মূল্য ধরা হয়েছে। আপনারা 60 টাকা যার যে পরিচিত আছে তার গুগল পেতে দিয়ে দেবেন। তাহলে কি হয়, পরের বছর আবার লেখা ছাপাতে পারবো। যারা প্রথিতযশা লেখক বা লেখিকা তাদের হয়তো এরকম প্রয়াস, অনেক প্রয়াসের মাধ্যমে তাদের লেখা বেরোয়। আমাদের মতন যারা একদমই অনামী তাদের জন্য এই প্রয়াস থাকলো, আগামী বছর তারা আরো লেখা দিক, ভালো লাগবে। মাত্র 60 টাকা আপনাদের সময় মতো যার যে পরিচিত তার গুগল পেতে দিয়ে দেবেন আর লিখে দেবেন 60 টাকাটা কেন দিলেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কতবার যে বলবো ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ নক্ষত্র নিউজ, এবং নক্ষত্র নিউজ আমাদের সবার প্রিয় এবং তার সঙ্গে জুড়ে আছেন আমাদের স্বনামধন্য জার্নালিস্ট এবং ফটোগ্রাফার সুরজিৎ চৌধুরী মহাশয়। তার আজকের এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো যে মাগো তোমার আশিস যদি খোকন সদাই পায়, তোমার আসন সবার আগে করবে দুনিয়ায়। তাই তার আসনে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে মা স্বেচ্ছাসেবী সংগঠনের পথ চলার দৃঢ়তার মধ্যে দিয়ে, সততার মধ্যে দিয়ে, 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এই আনন্দ আশ্রমে গড়ে তুলছেন এই মা সংগঠনের প্রতিষ্ঠাতা, রিনাউন্ডেড সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লয়ার, এবং তার সঙ্গে তিনি একজন আর্টিস্টিক কবি এবং তিনি সঙ্গীত শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং তার সঙ্গে জুড়ে আছেন বহু মানুষ, গুণী মানুষ। তো সেই মা সংগঠনের সঙ্গেই জুড়ে থাকার জন্য আজকে আমার এখানে আগমন, এবং আমি সহ সঞ্চালিকা হিসাবে করলেও আমার সঙ্গে রয়েছেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা এবং কবি এবং এলিকিউশনিস্ট পিকলু ব্যানার্জি মহাশয়, এবং তার সঙ্গে জুড়ে বহু গুণী ব্যক্তিত্ব আমাদের মধ্যে এসেছেন। সবচেয়ে আমাদের প্রিয়, যিনি আমাদের আইডল জীবনে চলার পথে, অবশ্যই তিনি রাজ্যসভার সাংসদ এবং শুভাশিস স্যার আমাদের সঙ্গে রয়েছেন। এটা আমাদের ক্ষেত্রে অনেক আনন্দ এবং একটা উজ্জ্বলতম দিন বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম সর্বাণী চ্যাটার্জি, আমি বাচিক শিল্পী, অভিনেত্রী, কলকাতা। আমাদের এবছরের 4র্থ বর্ষের যে বার্ষিক অনুষ্ঠান এবং সেমিনার, সেটা এইমাত্র শেষ হলো। অনেক ভালো বক্তা এসেছেন, আমি সেই নামগুলো যাচ্ছি না। নির্বেদ রায়, স্বামী নির্বিকানন্দ, যুধাজিৎ মুখার্জি, এরা সব এসেছিলেন। গুণীজন মানুষ এসেছিলেন, শর্মিলা চক্রবর্তী, মহিলা ক্রিকেটার সহ নীলহাস সাহা থেকে শুরু করে প্রশান্ত গুপ্ত
এবং ডক্টর কৃষ্ণপদ দাস, শান্তনু রায় সাংবাদিক, উনি আসতে পারেননি। এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি, আমাদের মেম্বার যারা আছে তারা অপেক্ষায় থাকে এই অনুষ্ঠানটা কবে হবে। আর সারা বছর আমরা যেটুকু পারি মানুষের পাশে থাকার কাজ করার চেষ্টা করি। আমাদের যে সমাজবান্ধব শারদ সম্মান পুরস্কার থাকে, এবার কালীঘাট নেপাল ভট্টা স্ট্রিট এবং হাওড়া ব্যাটরা অন্নপূর্ণা ব্যায়াম সমিতি ওরা এসেছিল। আমরা এবছরে বৃন্দাবন মাতৃ মন্দির, পশ্চিম বুটেরি নেতাজি স্পোর্টিং ক্লাব এবং শের ফাউন্ডেশন কুন্ডুবাড়ি, এই 3 আর এই 2 মিলে 5টা সংগঠন 5 জনের হাতে আমরা পুরস্কার দিয়েছি। প্রথম 3 জনকে দিতে পেরেছিলাম, নেপাল ভট্টা যার হাওড়া ব্যাটরা দিতে পারিনি তারা এসেছিলেন, তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। মানুষ এসেছিলেন, সর্বোপরি আমি মানুষকেই জোর দিই যে যারা না আসলে ফাঁকা চেয়ার থাকলে কি আর কোনো অনুষ্ঠান ভালো হয়? সে যত বড়ই বক্তা হোক, যত বড়ই গায়িকা হোক, যত বড়ই শিল্পী হোক না কেন। আমি অনুরোধ করব আপনার এই নক্ষত্র নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। শুধু এই সেমিনারের কথা নয়, বক্তারা যে বক্তব্যগুলো রেখেছেন মানুষের জন্য, সমাজের প্রেক্ষিতে, তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে, তাদের শিক্ষার প্রেক্ষিতে, ইতিহাসকে নিয়ে যে আলোচনা করেছেন, খেলাধুলোকে নিয়ে যে আলোচনা করেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে আলোচনা হয়েছে, আজ বড় জরুরি মানুষের এটা জানার। শুধু ভালো শিক্ষা হলো, ভালো স্কুলে মার্কস পেলাম, কলেজে মার্কস পেলাম, চাকরি পেলাম, ব্যবসা করলাম, অর্থ উপার্জন করলাম, 2-4 জন ফ্যামিলির মানুষরাই শুধু সুখে থাকলাম তা নয়। এই বিশ্ব মাতৃত্ব, এই বিশ্বজনীন এই ভ্রাতৃত্ব বা যাই বলুন, মানবতার যে দিক, মানুষ যদি খুশি না থাকে, আমি একা খুশি থেকে সুখে থেকে কি করব? এটাই আমাদের মা স্বেচ্ছাসেবী সংগঠন অর্গানাইজেশনের, এটাই আমাদের মূল মন্ত্র বলতে পারেন। আমরা যে কজন সদস্য এবং সদস্য আছি তার সাথে শুভানুধ্যায়ী যারা আছে এবং আপনাদের মতন কিছু মানুষ আছে যারা আমাদেরকে আরোভাবে অনুপ্রাণিত করেন, আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা জানিয়ে শুভরাত্রি জানাই। খুব ভালো থাকুন। পরের বছর আবার আমন্ত্রণ জানাই আপনাকে, নক্ষত্র নিউজ চ্যানেলকে, অবশ্যই আপনি থাকবেন। স্যার আপনার নাম? কৌশিক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি পরিচয় আমি একজন মানুষ, পেশাগত পরিচয় আমি একজন আইনজীবী, আর এই অর্গানাইজেশন আমি সম্পাদক। এই আমার আপাতত পরিচয়। এছাড়া আর কিছু পরিচয় আছে, সেটার প্রাঙ্গণ এটা নয়, সেটা বলার এখানে জায়গা নয়। আচ্ছা, যা বলেছিলাম সবই কিন্তু তুলে ধরা হয়েছে, আপনারা দেখলেন। ক্যামেরায় অর্পণ ভট্টাচার্যের সাথে আমি সুরজিৎ, আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।